গণতান্ত্রিক একটা জনগণের রাষ্ট্র, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনের জন্য চলচ্চিত্র শিল্প আবার নতুন ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতর দিয়ে তৈরি হতে পারে, সেই লক্ষ্যে আমরা নিবেদিত হব। আমরা সেই ধরনের কর্মক্ষেত্র তৈরি করব যেন তরুণ প্রজন্ম যারা মেধাবী, যারা সত্যিকার অর্থে এই চলচ্চিত্রের সৃজনশীল কর্মে নিজেকে নিয়োজিত করতে পারে, তাদের জন্য আমরা সুযোগ সুবিধা সৃষ্টি করে দেব। আমরা এখানে কখনোই চাইবো না দলীয়করণ করতে, কারণ এই ক্ষেত্র হচ্ছে সংস্কৃতির ক্ষেত্র, হচ্ছে মেধাবীদের জন্য। যেখানে আন্দোলন শুরু হয়েছিল মেধারা কোটা, আমরা সবাই বলেছিলেন মেধা মেধা, এবং সেই মেধার কারণে আজকে এই দেশ, এই জাতি স্বৈরাচার মুক্ত হয়েছে। আগামী দিনে আশা করি আমাদের একটাই দাবি থাকবে, দেশে গণতান্ত্রিক পরিবেশ, জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সংগ্রাম, যে আন্দোলন করেছেন, সেইটার ধারাবাহিকতায় গিয়ে পয়লা জুলাই থেকে 5ই আগস্টের যে কার্যক্রম, তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামীতে আমরা চাই একটি গণতান্ত্রিক একটা জনগণের রাষ্ট্র, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে একটি নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা কষ্ট করে আজকের এখানে আমাদের সহযোগী হওয়ার জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা উপরের ছবিগুলো দেখেন, যারা যারা এই দোষর আছেন তাদেরকে বলে দেবেন যে আপনারা জনসম্মুখে আসবেন না, আপনারা এফডিসিতে প্রবেশ করবেন না। আপনাদের প্রতি আমরা ঘোষণা করেছিলাম সুদীর্ঘ অভিযানের কথা, যে আপনারা আপনাদের অন্যায়কে, আপনারা আপনাদের যে নৈতিক স্খলন হয়েছে সেগুলো স্বীকার করে ক্ষমা চেয়ে নেন জাতির কাছে, ক্ষমা চেয়ে নেন আপনার পেশাগত অবস্থানে। আপনারা কেউ সেটা করেননি, আমরা সেটা কিন্তু আগামীতে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আপনারা কোথাও প্রবেশ করতে পারবেন না, কোথাও আপনাদের ঠাঁই হবে না। ধন্যবাদ সবাইকে।